नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब क्षीरेर पाटिसापटा पिठेर रेसिपि। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর তৈরি করা খুবই সহজ। অনেকেরই পাটিসাপটা পিঠে তৈরি করার সময় ভাঁজ করতে গেলে ভেঙে যায় এবং প্যানে আটকে যায়। আজকের এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠে কিন্তু একটাও খারাপ হবে না। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি পাটিসাপটার পুরটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াইতে 500 ml ফুল ক্রিম দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে একটু জাল করে গরম করে নিচ্ছি। দেখুন দুধটা এখানে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে নাড়িয়ে দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 1 লিটার দুধকে জাল করে ঘন করে শুকিয়ে নিতে পারেন। দেখুন দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে। 5 মিনিট পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর ঘন হয়ে গিয়েছে। এবার আরও বেশ কিছুক্ষণ সময় আমি নাড়িয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিট নাড়ানোর পর দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটির একটু কম পরিমাণে খেজুরের গুড়। গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে ব্যবহার করবেন। দেখুন পাটিসাপটার পিঠের ক্ষীরটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা। আমি যতটা চালের গুঁড়ো নিয়েছিলাম তার অর্ধেকটা ময়দা দিচ্ছি আর দিচ্ছি ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ সুজি, মানে ময়দার অর্ধেক সুজি। সুজিটাকে আমি নিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য একটুখানি নুন। এখন এই সব শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 বাটির একটু কম পরিমাণের গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন। তবে ব্যাটারটা তৈরি করার সময় মিষ্টিটা কিন্তু একটু কম করেই দেবেন, কারণ মিষ্টি বেশি হলে পাটিসাপটা ভাজার সময় প্যানে আটকে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে আর পুরো ব্যাটারটা তৈরি করতে আমার 2.5 বাটির মতো দুধ লেগেছে। এবার দেখুন এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। খুব একটা ঘন ব্যাটার কিন্তু পাটিসাপটা পিঠের জন্য তৈরি করার দরকার নেই। এবার এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার মতো এটাকে রেস্টে অবশ্যই রাখবেন। এতে করে পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে আর ভাঁজ করার সময় একটুও ভেঙে যাবে না। 2 ঘন্টা রেস্টে রাখার পর ব্যাটারটা কিন্তু বেশ সুন্দরভাবে সুজিগুলো ফুলে নরম হয়ে গিয়েছে আর একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা সেই ব্যাটারের থেকে 1.5 হাতা পরিমাণের ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দেওয়ার পর হালকা একটু ঘুরিয়ে গোল করে নেব। এরপর এটার ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। দেখুন এর ওপরটা কিন্তু শুকিয়ে এসছে। এখন তৈরি করে রাখা সেই ক্ষীরের থেকে আমি বেশ কিছুটা ক্ষীর এর ওপরে দিয়ে দিচ্ছি। ক্ষীরটাকে দেওয়ার পর পাটিসাপটাটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে। আমি হাত দিয়েই ভাঁজ করে নিচ্ছি। কোনো রকম কিন্তু ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় নেই। আপনারা এই সমস্ত টিপসগুলো ফলো করে যদি পাটিসাপটা পিঠে তৈরি করেন তাহলে আপনাদের পাটিসাপটাও কিন্তু এইরকমই একদম পারফেক্ট হবে। একটা পাটিসাপটাও কিন্তু নষ্ট হবে না। একই রকমভাবে আমি আপনাদেরকে আরেকটা পিঠে এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি।
ঠিক এটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্রত্যেকটা পাটিসাপটা পিঠে ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। আবারও তৈরি করে রাখার সেই ক্ষীরটা থেকে বেশ কিছুটা ক্ষীর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আর এটাকে ভাজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু পাটিসাপটা পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আজকের এই ক্ষীরের পাটিসাপটা পিঠের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।